এখনো আমাদের লোক ভরা আছে থানাতে। আমাদের ছেলে মরে গেল, আমাদের বিচার হইতো না, ওরা ঘুরে আমাদের বিচার করছে। কান্দিতে পণের দাবিতে বধূকে ঝুলিয়ে মেরে ফেলার অভিযোগ, অধরা অভিযুক্তরা। বিয়ে পরবর্তীতে অতিরিক্ত পণের দাবিতে বধূকে মারধর করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। রবিবার রাতের ওই ঘটনা কান্দি থানা নওপাড়া গ্রামের। মিতার নাম শাহিলা বেগম, বয়স 19। নওপাড়া গ্রামে বধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি ভরতপুর থানার সৈয়দপুর গ্রামে। এই ঘটনায় মিতার মা আঞ্জুরা বিবি কান্দি থানায় বধূর শ্বশুরবাড়ি 4 জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তরা পলাতক থাকায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। মিতার বাবার বাড়ি সূত্রে জানা গিয়েছে, প্রায় 3 বছর আগে নাবালিকা অবস্থায় শাহিলার সঙ্গে বিয়ে হয় নওপাড়া গ্রামের যুবক মুর্তাজ শেখের। বিয়ের সময় প্রায় 50,000 নগদ টাকা সহ 2 ভরি সোনার গহনা ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছিল। অভিযোগ, বিয়ের 1 মাস পরেই মুর্তাজ কাজের সূত্রে সৌদি যাবে বলে বধূর বাবার কাছে অতিরিক্ত 2 লক্ষ টাকা পণের দাবি করে। সেই অতিরিক্ত পণ না দিতে পারার কারণে বধূর ওপর তখন থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। এদিকে সম্প্রতি মুর্তাজ সৌদি থেকে বাড়ি ফেরে। এরপর অত্যাচার বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে বধূর মায়ের দাবি। বধূর মা বলেন, মেয়েকে এত অত্যাচার করা হলেও আমরা মেয়েকে মুখ বন্ধ করে থাকতে বলতাম, কারণ আমরা দুস্থ পরিবারের। ফের মেয়েকে পোষা আমাদের ক্ষমতায় নেই, কিন্তু মেয়েকে মেরে ফেলবে ভাবতেও পারছি না। আমরা ওদের কঠোর শাস্তি চাই। তিনি আরও বলেন, রবিবার রাতেই মেয়ের প্রতিবেশীদের কাছে ফোন পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে পৌঁছয়। সেখানে মেয়ের দেহ পড়ে থাকতে দেখলে ও বেয়াই বাড়ির কাউকে দেখতে পায়নি। পরে মেয়ের শ্বশুরবাড়ি গেলে সেখানেও কাউকে দেখতে পায়নি। ওরা আমার মেয়েকে মারধর করে মেরে ফেলেছে। পরে বাড়িতেই দেহ ঝুলিয়ে রেখে পালিয়েছে। মেয়ের দেহ প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনায় বধূর মা, জামাইসহ জামাইয়ের বাবা মা ও এক বোনের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। কান্দি থানার পুলিশ মৃত্যুর ঘটনা খতিয়ে দেখার সাথে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আমার মেয়েকে মেরে দিয়ে ওরা ঝুলে দিয়েছে, গলায় দড়ি ফাঁস দিয়ে ঝুলে দিয়েছে। এটা কেন মনে হচ্ছে আপনার? আমার মেয়ে 3 বছর বিদেশে, 3 বছর থেকে তো আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা করছে। ও গায়ের আসমত এসে আমার মেয়েকে ফাইসলা করে নিয়ে গেলছে। তারপরে ওই গ্রামের মেম্বার সে নিয়ে যাওয়ার পরে 1 মাস হচ্ছে আমার মেয়েকে নিয়ে গেলছে। আজ 1 মাস পরে এইরকম দুর্ঘটনা আমার মেয়ে। কতদিন ছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে তখন দিন 15 ছিল, দিয়ে আমার মেয়েকে ফাইসলা করে নিয়ে গেছে। হ্যাঁ, আমি জমি জায়গা বেচছে, বাড়ি ঘর বেচছে, আমার মেয়ের বিয়ে দিয়েছি। আমার মেয়েকে হামেশাই জ্বালা যন্ত্রণা করতো। 4 জন মিলে বাড়িতে, ওদের 4টে লোক আছে, 4 জনে জ্বালা যন্ত্রণা করতো। ওর স্বামী মুর্তাজ শেখ, ওর শাশুড়ি নছবা বিবি, আর ওর শ্বশুর নছির শেখ, আর ওর একটা ননদ আছে নসিমুন বিবি। আর হসপিটালে যেয়ে আমাদের লোককে উল্টি মারা হয়েছে। আপনি এই যে বিয়ে দিয়েছিলেন, এই যে মৃত্যু সংবাদ কখন পেলেন, বা আপনার সঙ্গে শেষ কথা মেয়ের কি হয়েছিল? আমার মেয়ের রাত্রে 9টার সময় কথা হয়েছে। এই যে গত রাত্রি বলেছিল মেয়ে আমাকে কি বলবে, যে মেয়ের ছোট মেয়ের বাচ্চা হয়েছে, হসপিটালে সারাদিন ছিলাম। এমনি সময় আমি বাড়ি আসছি, দিয়ে আমার ছেলে একটা বাইরে যাইছিল, তাকে ফোন করার জন্য রাত 9টায় ফোন করেছে। মা ভাই যায়নি, বললাম ভাই এক্ষুনি এলো। 2টো কথা বলেছে আমার সাথে। মা খাওয়া দাওয়া করেছো? বললাম হ্যাঁ। আর কি করছো? আমি শুয়ে আছি। মা তুমি, হ্যাঁ মা তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। আর কোনো কথা নাই। তারপরে মৃত্যু সংবাদ কখন পেলেন? মৃত্যু সংবাদ 5টা কি 5:45 এরকম। কোথা থেকে পেলেন সংবাদটা? সংবাদটা এখন পাশের বাড়ির লোকরা ফোন করেছে। মানে আপনার শাশুড়ি? না, ওর শাশুড়িরা আমরা তো যে দেখতেই পাইনি কাউকে, হসপিটালেও আমরা দেখতে পাইনি। শোনার পরে আপনি ওখানে গেলেন, গিয়ে কি দেখলেন? যে কি দেখবো, আমার মেয়েকে গাড়িতে করে নিয়ে আসছে। সামনে পুলিশের গাড়ি আছে, আর পেছনে আমার মেয়ে একটু ভ্যানে করে আছে। আর আমরা যে সেইখানে নেমেছি, আমার মেয়েকে মারধর করে ঝুলে দিয়েছে, গলায় ফাঁস দিয়ে ঝুলে দিয়েছে। হ্যাঁ, অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। হ্যাঁ, ঝড় ঝামেলা তো হইতোই। কি কারণে আমার মেয়েকে বলছি তো অযথা সন্দেহ করতো, এই কারণে। ওখানে গিয়ে কি ঘটলো বা কি দেখলেন? আমরা হসপিটালে যাই, আমাদের লোককে মারধর করে।
ওনাদের লোকরা ওই পুলিশের সঙ্গে ছিল, আসমত আর পুলিশরা ধরে আমাদের লোককে বিয়ানবাড়ির লোকজন হ্যাঁ তারা মারধর করলো, কেন মারধর করলো আপনাদেরকে? কেন মেরেছিল সেটা ওরা বলতে পারবে, কি অভিযোগ ওদের ছিল। বেশ, তারপরে কি ঘটলো? তারপরে পুলিশ এসে আমাদেরই লোককে ধরে নিয়ে যেয়ে থানায় ভরে থুই দিয়েছে। কজনকে? কজনকে ভরেছে, এখন একজন ভরা আছে আর 3 জন হসপিটালে ভর্তি হয়ে আছে। আমাকে মেরেছে ওদের মারের জন্য? হ্যাঁ, ওদের মারের জন্য। ওরা শাবল, হস্য, লাঠি সবাই আর সেই ওই পাইপ থেকে যে ট্যাঙ্কির পাইপ, পুলিশের লাঠি পর্যন্ত নিয়ে মেরেছে আমাদেরকে। ওদের কেউ অ্যারেস্ট হয়ে আছে? না, ওদের কেউ অ্যারেস্ট হয়নি, আপনাদেরকে শুধু অ্যারেস্ট হয়ে আছে? আমাদের লোককে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, থানায় যেয়েছি। কি বলছে পুলিশ? পুলিশ কি বলবে, যে ওসি সাহেব ছিল, সে ওসি সাহেব নাই। না, আপনার মেয়ের মৃত্যুর যে অভিযোগ সেটা নিয়েছে? হ্যাঁ, সেটা আপনি এখন মা হিসেবে কি চাইছেন? আমি মা হিসাবে ওদের ফাঁসি চাই। আমি কোনো লেনদেনে যেতে চাই না, আমার যেমনি জানটা গিয়েছে আমি ফাঁসি চাই। কি নাম আপনার? আমার আঞ্জুরা বেগম। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সাহিলা বেগম। আপনার মানে পরিবারে কজন সদস্য আছে এখন? স্বামী আছে? হ্যাঁ, আমার 2টো মেয়ে, একটা ছেলে, আর আমরা 2 জন, 5 এখন বর্তমানে 3 জন আছি। ঘটনা যখন আমরা ওইখানে যাই, ওরা এলো দিয়ে ওদের একটা মেম্বার এলো দিয়ে আমাদেরকে বলছে আপনারা একটা মীমাংসা করেন। দিয়ে তাইতে বলছে মীমাংসা, তাইতে আমার ভাবিটা বললো মীমাংসা করবো, ওইটা আপনাদের মেয়ে হলে এক্ষুনি আপনারা মীমাংসা করতে পারতেন। তা বলছে তাহলে মীমাংসা যদি না করো তাহলে আপনারা যা পারো তাই করো গা। দিয়ে তখন অমনি করে ধাক্কা ধুক্কি করতে করতে 2 কথা হইতে হইতে একটা গেঁড়া পাড়া লোক, সেই লোকটা এসে একে এমনি করে ধাক্কি দিল। দিয়ে আমাদের লোক ছিল, তারা যে ধাক্কা ধুক্কি করে একা তুলে গালে চড়তে, কোন এই একটা হাতে ছিল, এ মেরেছে। মেয়ে ছেলের গায়ে হাত তুলে কে মারবে না? আপনি বলেন কে মারবে না? কে মারবে না? তাদের হয়তো তাদের ছেলে যদি আমাদের বাড়িতে মরতো তারা সহ্য করতো না, আমাদেরকে ছাড়তো, সেইটা বলেন আপনারা, ছাড়তো নাকি? পুলিশকে জানিয়েছেন ব্যাপারটা? পুলিশ ওইখানে ছিল, একটা পুলিশ ছিল, একটা পুলিশ আমাদের ওখানে কথা বলছে, ভিডিও করছে, পুলিশের মোবাইলটা হাতে ওখানে কেড়ে নিয়ে পুলিশকে ধাক্কি দিল, পুলিশ উপরে যেয়ে পড়লো। সেই পুলিশটা বলছে আমার কিচ্ছু করার নাই। তারপরে আপনাদের কেউ অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, আমাদের 4 জনা না 5 জনাকে তুলে নিয়ে গেলছে। ওরা ঘুরে আবার মেইলো, আমাদেরকে মেইলো, আমাদেরকেই তুলে নিয়ে গেল, আমাদের লোককেই নিয়ে গেল। না, তাদেরকে ছাড়েনি, একজনকে রক্তপাত করে দিছে। চাইছেন আপনারা এখন? আমরা চাইছি শাস্তি চাই, বিচার চাই। আমরা কিচ্ছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, আমরা বিচার চাই, যাবজ্জীবন জেল চাই। কি নাম আপনার? আমার নাম কোহিনুর বিবি। কে হয়? আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইজি। যাইয়ে দেখলাম পুলিশ আসছে, পুলিশের গাড়ি আসছে, দাঁড়িয়ে আছে পুলিশরা, আর ওই একটা লোক ভ্যানে করে আমাদের মেয়েকে নিয়ে আসছে, তালাইয়ে বান্ধা আছে। আমি ঝাঁপিয়ে দিয়ে পড়লাম, তা আমাকে হচ্ছে আপনি কে হন, সরিয়ে দেন। তা আমি আর দাদি হই, আমার ভাগিনীর মেয়ে। দিয়ে তখন বলছে চাপেন 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 চাপেন, পড়ে যেন লাশ পড়ে না, ধরবেন ভালো করে। নিয়ে যাই আমাকে হাসপাতালে নামিয়ে দিল, যাই ওই হাসপাতালে ভরিয়ে দিল। তারপরে কোনো ঝামেলা হয়েছে? না, আমাদের সাথে, আমার সাথে কোনো ঝামেলা। আমার নাম রসবা বিবি। যে মারা গেছে কে হয়? ওইটা আমার পুতনি হয়, ভাগ্নের মেয়ে। আমরা মরার খবর শুনতে পেলাম আপনার 8টার দিকে, সকাল 8টায়। সকাল 8টার সময় মরার খবর শুনতে পেলে এবার আমাদেরকে দেখছি যদি লপড়াতে মাটি দেয় তাও আমাদেরকে সেজে যেতে হবে, কাপড় চুপড় পিঁধে। যদি সোদগুলোতে দেয় তাও যেতে হবে। আমি কি করলাম, 3টে ভাইপোকে বললাম তোমরা চলে যাও মোটরসাইকেলে, আমি ওদের গুছিয়ে নিয়ে চলে যাই। আমার বাড়ি গোকর্ণ, বিজয়নগর, বুঝলেন। আমি তাহলে গুছিয়ে নিয়ে যাই, এরা তো চিনে না, তাহলে আমি গুছিয়ে নিয়ে যাই, তোমরা যাও। ওনারা যেয়েছে, আমার ছেলেরা বাড়ি যেয়েছে, বাড়িতে লাশ নাই, হাসপাতাল আসে। হাসপাতাল আসার পর আমার ভাগ্নিকে ধরে দিয়েছে মার, মেরেছে। ধরেন বিহাইয়ের লোকজন, আসমতের লোকগুলো মেরেছে। এবার মারধর করে, আমার ছেলে ওই অবস্থায় ধরেন ওরা ওই বাঁচায়, অনেক ছাড়ছুড়ি দেয়, সবগুলো বাঁচিয়ে কোনোরকমই করে তাও মায়ের ওরা ধরেন 100 জন, এরা করতে 2 জন 3 জন ওই থাকে। তারপরে ওই পুলিশের লাঠি কেড়ে নিয়ে ওখানে ফুটিশ আছে, তোমার ক্যামেরা আছে, ওখানে সামনে ক্যামেরা আছে, ক্যামেরা অবস্থায় তাও ওইভাবে পুলিশের লাঠি সেবিকের লাঠি নিয়েও আঘাত করেছে। ওখানে পাইপ ভাঙা আছে, যত যা ছিল সব রকম নিয়ে ওদের আঘাত করেছে। আমার ছেলের মাথা ফেটে গিয়েছে। ওই অবস্থায় আমি চলে এলাম, আমার ছেলের বান্ডিশ হলো, সেলাই হলো না, বান্ডিশ হলো। হওয়ার পর এবার পুলিশ চলে এলো, এক গাড়ি পুলিশ ফোন করে দিয়েছে, চলে এলো। এসব বলছে এই ওঠ, তাইছে এই ওই অক্ষা দেখিয়ে দিয়েছে, এই তুই ওঠ, তুই মার করিস, সব তাইছে তো মার করা তুই মেন আসামি তাইছে। ওনাকে
তুলে নিলে আমাকে বলছে এই তোর তাইছে। আমি দেখুন স্যার, আমরা মেয়ের পক্ষের লোক, আমরা মায়ের করতে আসিনি, অবশ্য আমরা কিছুই এর মধ্যে নাই। আমরা এসেছি, এসে আমাদেরকে এভাবে অন্যায় করে মারতে এসছে, তার উপর আপনি অ্যারেস্ট করছেন আমাদেরকে কিসের জন্যে? এই তুই যা 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 বলে আমাকে সরিয়ে দিলে, বুঝলেন? সরিয়ে দিয়ে এই অবস্থায় ছিলাম কান্দিতে, কান্দি থেকে এই তো লাশ নিয়ে হয়েছে আপনাদের মেয়েকে মেরে দিয়েছে। এটা কেন মনে হচ্ছে? এখন গলায় ফাঁস দিয়ে ওরা মারার পর গলায় ফাঁস দিয়ে দিয়েছে। এখন ওদের আমি চাইছি আইন অনুসারে যেটা সরকার শাস্তি দেবে সেটা। একটা গরিবের মেয়ে এভাবে তো ঘরে ঘরে মারতেই থাকে, তাহলে তো আর কোনো সাজা নাই। কি নাম আপনার? আমার নাম ভোলা শেখ, কোথায় বাড়ি আপনার? বাড়ি বিজয়নগর। যে মারা গেছে কে হয় আপনার? ওটা আমার লাতনি। না, আমাকে কিছুই জানায়নি। আমাকে 8:30 থেকে 9:45 সময় আমাকে ফোন করে যে ভাই তুমি কোথায় আছো। তারপর ফোন করছে অন্য লোক, আমাকে বাড়ির মেয়ে ছেলে ফোন করেনি, আমাকে অন্য লোক ফোন করছে যে তুমি কোথায় আছো। আমি বাড়িতে আছি। তা বলছে একবার কান্দি এলে ভালো হতো। আমি কিসের জন্য? তা বলছে এ ব্যাপার হয়ে গেছে। জি, কি ব্যাপার হয়ে গেছে? মানে আমাদের একটা ফিরোজ বলে একটা ছেলে, তার মেয়ে গলায় দড়ি দিয়েছে, দিয়ে হসপিটালে আছে। এই পর্যন্ত আনলাম, তাহলে তো আমাদের জানাশোনার লোক। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি গিয়েছি, তারপরে আমার প্রধান থামকে নিয়ে গেছি, তারপরে আকবর আমাদের নেতা তাকে নিয়ে গেছি, তারপরে আমার একটা নেতা আছে শাফিক, তাকেও নিয়ে গেছি। আমরা 5-4 জনা মিলে গিয়েছি। হ্যাঁ, গিয়ে তারপরে দেখলাম যা কিছু করছে মেয়ের নানিরা করছে, আমাদেরকে অ্যাভয়েড করে। কি দেখলেন আপনারা? আমরা যে দেখলাম যে লাশটা আছে, হ্যাঁ লাশটা আছে। তারপরে পুলিশ এসেছিলো, পুলিশ বলল মেয়ের মাকে যে তুমি কি করতে চাও বলো, সেই রকম করে পরিস্থিতি আগাবো। তো ওখানে কি আপনার কি দেখে মনে হলো যে ওটা মেরে দেওয়া? না, আমাকে কোনো লাশ দেখায়নি তো। আপনি লাশ না, আমাকে লাশ দেখায় কোনো ঝামেলা? না, আমি জানতাম না, আমি কিছু জানতাম না। কি নাম আপনার? আমার নাম গোলাম ইব্রাহিম। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।